ক্লাস 10-এর ইতিহাসের ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি করে নাও। সামনে তোমাদের সেকেন্ড ইউনিট তো শুরু হতেই চলেছে, যেরকম আগস্টেই, আর তারপরেই টেস্ট পরীক্ষা। তো এখন থেকেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে হবে। এবার দেখো, 6th চ্যাপ্টার থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলছি সেগুলো অবশ্যই তৈরি করবে। যেরকম বড় প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই এই প্রশ্নটা করবে যে বিভিন্ন কৃষক আন্দোলনগুলি বিংশ শতকে ভারতের স্বাধীনতা বা জাতীয়তাবাদী সংগ্রামের সঙ্গে যে বিভিন্ন কৃষক আন্দোলনগুলি যুক্ত হয়ে পড়েছিল সেগুলোর ওপরে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন 8 নম্বরে। ভীষণ গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই করবে। এবার যদি তোমাদের ভাগ করে দেয় পরীক্ষায় 4 বা 8-এ, তখন তোমরা সেটা তো ভালোই লিখতে পারবে যে আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলন বলো, অসহযোগ যে আন্দোলন পর্বে কৃষক আন্দোলন বলো, বা ভারত ছাড়ো আন্দোলনের পর্বে কৃষক আন্দোলন বলো, সেগুলো যদি পার্ট করে দেয় তাহলে তো তোমরা সেখানে পারছই। কিন্তু যদি একসাথে সমগ্র কৃষক আন্দোলনের ওপরে লিখতে বলে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটা তৈরি করবে প্রশ্নটা, যে বিভিন্ন কৃষক আন্দোলনগুলি, সেখানে আন্দোলনের বক্তব্য কী। তারপরে বক্তব্য তো এটাই ছিল যে বাড়তি যে খাজনা ইংরেজরা তাদের ওপরে, ইংরেজ সরকার যে চাপিয়ে দিয়েছিল কৃষকদের ওপরে, সেটা কোনো মতেই কৃষকরা মেনে নিতে পারছিল না। এই যে খাজনা, বর্ধিত খাজনা বিরোধী আন্দোলন, এটাই তো ছিল প্রত্যেকটা আন্দোলনেরই মূল কথা। এবার সেখানে তোমরা বিভিন্ন আন্দোলনগুলো, সেগুলোর নাম উল্লেখ করা, সে তোমরা একাই বলো, বারদৌলি বলো, মালাবারের যে মোপলা আন্দোলন সেটাই বলো, তো প্রত্যেকটা স্থান, কারা নেতৃত্ব দান করে এবং শেষ পর্যন্ত কি মেন যে ফলটা পাওয়া যায়, এই রকম উল্লেখ করে তোমরা সব কটাকে কভার করে উত্তরটা তৈরি করবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর যেটা এটা 23 সালে এসেছিল যে বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? এবার দেখো বলছে 5+3। এবার 5-এ যেটা হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ, সেটা তোমরা আলোচনা করে দিলে যে গুজরাটের সুরাট জেলার বারদৌলিতে যে কৃষক আন্দোলন হচ্ছে সেখানে, সেগুলো তো সমস্তটাই লিখবে। যেরকম মেহতা ভ্রাতৃদ্বয়ের ভূমিকা, সেটা তোমরা লিখলে। তারপর বল্লভভাই প্যাটেলকে সেখানে নেতৃত্ব দানের জন্য ডাকা হচ্ছে, সেই প্রসঙ্গ তো অবশ্যই, ওটাই তো ইম্পর্টেন্ট পার্ট এটার, সেটা লিখলে। তারপরে সেখানে এবার বল্লভভাই প্যাটেল যে হিন্দু এবং মুসলিম কৃষকদেরকে যে তোমার কোরআন ও গীতা ছুঁইয়ে যে শপথ নেওয়াচ্ছেন যে কিছুতেই বাড়তি খাজনা আমরা দেব না, এবং অসংখ্য গ্রামকে গ্রাম কৃষকরা সে আন্দোলনে যোগ দিচ্ছেন। মহিলারাও পিছিয়ে ছিলেন না, মহিলারাও তোমার এসে সেই আন্দোলনে যোগ দেন, এবং সেই রমণীরাই, তারাই বল্লভভাইকে সর্দার উপাধিতে ভূষিত করেন। তাই জন্যই আমরা সর্দার বল্লভভাই প্যাটেল বলি। এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু তদন্ত কমিটি তৈরি করছে ইংরেজ সরকার, এবং সেখানে তোমার রাজস্বের পরিমাণ যেটা 30% বৃদ্ধি করা হয়েছিল সেটা 6.03% কমিয়ে দেওয়া হচ্ছে। তো এটা তো বারদৌলি সত্যাগ্রহটা তোমরা যদি 4-এ দেয় লিখলে, বা এই যেখানে 5 বলে দিচ্ছে 23 সালে যেরকম করেছে তোমরা সেটা লিখলে। এবার দেখো এখানে একটা লেজ জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে যে তোমরা কি মনে করছো যে এই আন্দোলন কি সফল হয়েছিল? তো সেখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো সফলতা বিচার করব আমরা কোথা থেকে? ফলাফল থেকেই বিচার করব না? তো সেখানে তোমরা কি করছো, সেখানে এটাই লিখছো এইভাবে আলাদা প্যারা করে, যে এটা পার্ট যেহেতু কোশ্চেনটা, যে হ্যাঁ অবশ্যই সফল হয়েছিল আমরা বলতে পারি সেই পরিস্থিতিতে যে ইংরেজ সরকার তারা কিন্তু তদন্ত কমিটি গঠন করতে তারা কিন্তু বাধ্য হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত কমিটি সেখানে আবারও মানে পুনরাবৃত্তি করবে, যে সেখানে তারা কিন্তু সেই 30% থেকে খাজনাকে কমিয়ে দিচ্ছে, 6.03% তারা খাজনা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এবং এই সফলতার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলন এতটাই সফল হলো যে বল্লভভাই প্যাটেলকে নেতৃত্ব দানের জন্য সর্দার
এই উপাধিতে কিন্তু সেখানকার মানুষ তাকে ভূষিত করছে, এবং এটা জাতীয়তাবাদী আন্দোলনে কংগ্রেসকেও যথেষ্ট এটার মানে কি সাফল্য এনে দিয়েছিল বলা যেতে পারে। এবং তদন্ত কমিটির নামটা তখন তোমরা সেখানে উল্লেখ করবে যে এই কারণেই কিন্তু বারদৌলি সত্যাগ্রহ এতটাই সফল হলো যে তার জন্যেই কিন্তু এই কমিটি গঠন করতে ইংরেজরা বাধ্য হয়েছিল, এবং কমিটির নামটা তোমরা উল্লেখ করে দেবে। 1928-এ কমিটি গঠন হলো ম্যাক্সওয়েল ব্লুমফিল্ড তদন্ত কমিটি, ম্যাক্সওয়েল ব্লুমফিল্ড তদন্ত কমিটি। এবং এই তদন্ত কমিটি কিন্তু খাজনা পরিমাণ কমাতে বাধ্য হয়েছিল। সুতরাং এই বারদৌলি সত্যাগ্রহকে আমরা কখনোই বিফলে গিয়েছিল এ কথা আমরা বলতে পারি না, সেটা সফলতা এনেছিল, এটা আমরা বলতে বাধ্য। তো এইভাবে তোমরা শেষের দিকটা তোমাদের উত্তরটাকে গুছিয়ে লিখবে। তো আমার সাথে থাকো, আমি আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব।